আসসালামু আলাইকুম। এই ব্যাপারটা ধরে নেওয়াই যায় যে অভিষেক শর্মাকে আটকানোর জন্য উইল জ্যাক্সকে ওপেনিংয়ে কিংবা নতুন বলে বোলিং করতে আনবে টিম ইংল্যান্ড, কারণ অফ স্পিনার এগেনস্টে অভিষেক শর্মার দুর্বলতার জায়গাটা এই টি-20 বিশ্বকাপে পরিলক্ষিত হয়েছে। টেকনিক্যাল জায়গা থেকে এই বিষয়টা বিশ্লেষণ করতে চাই। অভিষেক শর্মা মূলত একজন বটম হ্যান্ড ডমিনেটেড প্লেয়ার এবং বটম হ্যান্ড ডমিনেটেড ভেরি পাওয়ারফুল প্লেয়ার। বাট অফ স্পিনাররা যে কাজটা টি-20 বিশ্বকাপে করছেন তা হচ্ছে অভিষেক শর্মার বটম হ্যান্ডটাকেই লক করে দিচ্ছেন, অর্থাৎ বলগুলো এমন একটা জায়গায় পিচ করাচ্ছেন কিংবা বলগুলোর ডিরেকশনটা এমন একটা জায়গায় রাখছেন যাতে অভিষেক শর্মার বটম হ্যান্ডটা পুরোপুরি লকড হয়ে যায় এবং সেক্ষেত্রে ভেরি মাচ ক্লোজ টু দ্য স্টাম্প বা ভেরি মাচ ক্লোজ টু দ্য উইকেট তারা রাখার চেষ্টা করছেন। অভিষেক শর্মা কিন্তু অতীতে সবসময় অফ স্পিনারদেরকে ডমিনেট করে এসেছেন, কারণ অফ স্পিনারদের যে জেনুইন টার্নটা সেটা হচ্ছে বাঁহাতি ব্যাটারের জন্য টার্ন করে বেরিয়ে যায়। বাট অফ স্পিনাররা অভিষেক শর্মার জন্য এই বিশ্বকাপে যে বিষয়টা অবলম্বন করছেন সেটা হচ্ছে স্ট্রেট গোয়িং থ্রু দ্য আর্ম, অর্থাৎ আর্মার ডেলিভারি ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস প্রডিউস করার চেষ্টা করছেন, যেগুলো ভেতরের দিকে ঢুকছে বা স্ট্রেট ঢুকছে টুয়ার্ডস দ্য স্টাম্প, যেটা অভিষেক শর্মার বটম হ্যান্ডটাকে পুরোপুরি লক করে দিচ্ছে। টু বি ভেরি অনেস্ট, অভিষেক শর্মা যেই ক্যালিবারের ব্যাটার, যদি অফ স্পিনার এই চ্যালেঞ্জটা বা উইল জ্যাক্সকে পার করে ফেলতে পারেন, অভিষেক শর্মার আজকের এই ম্যাচে একটা বড় ইনিংস খেলার সম্ভাবনা আছে। কারণ এর পরবর্তীতে যে বোলার আসবেন জোফরা আর্চার, তার এগেনস্টে অভিষেক শর্মার ট্র্যাক রেকর্ড কিন্তু বেশ ভালো। এর আগে যে সিরিজটা হয়েছিল, আপনারা যদি ঠিক এই মুহূর্তে ভিডিওগুলো লক্ষ্য করে দেখেন, জোফরা আর্চারের এগেনস্টে অভিষেক শর্মা একদম সত্যি কথা বলতে যে কাজটা করেছেন সেটা হচ্ছে শোয়ায় ফেলছেন। আপনি যদি পরিসংখ্যানটা লক্ষ্য করে দেখেন তাহলে 33 বল থেকে 61 রান সংগ্রহ করেছেন অভিষেক শর্মা জোফরা আর্চারের এগেনস্টে। স্ট্রাইক রেট মেনটেন করেছেন 180-র উপরে। সো আলটিমেটলি আর্চার অভিষেক শর্মার এগেনস্টে কোনো প্রকার আধিপত্য বিস্তার করতে পারেন নাই। তবে হ্যাঁ, একটা বিষয় কিন্তু লক্ষণীয়, যেটা আপনারা দেখবেন যে এর আগে জোফরা আর্চার যখনই অভিষেক শর্মার এগেনস্টে বোলিং করেছেন সবসময় তিনি অ্যারাউন্ড দ্য উইকেট বোলিং করেছেন। অ্যারাউন্ড দ্য উইকেটের সেই অ্যাঙ্গেলটা কিন্তু জোফরা আর্চারের জন্য কমফোর্টেবল কোনো অ্যাঙ্গেল না। সো আজকের এই ম্যাচে ডেফিনেটলি জোফরা আর্চার ট্রাই করবেন ওভার দ্য উইকেট অভিষেক শর্মাকে বোলিং করতে। বিশেষ করে আমরা জানি যে অভিষেক শর্মা বটম হ্যান্ড ডমিনেটেড প্লেয়ার, তার ক্ষেত্রে দুইটা বিষয় খুব কার্যকরী। একটা হচ্ছে তাকে বটম হ্যান্ডটা লক করে দেওয়া, যদি শর্ট অফ লেন্থের বলগুলো করেন অভিষেক শর্মার ফ্রন্ট শোল্ডারের সামনে, যাতে তার এই বটম হ্যান্ডটা লক হয়ে যায় ভেরি মাচ ক্লোজ টু হিজ বডি, এটা একটা মেনটেন করার চেষ্টা করবেন জোফরা আর্চার ওভার দ্য উইকেট এসে। সেটা অ্যারাউন্ড দ্য উইকেট না, এর আগে অ্যারাউন্ড দ্য উইকেট এসে বোলিং করছিলেন, ইচ্ছা মতো মার খেয়েছিলেন, পুরোপুরি শোয়ায় ফেলছিলেন অভিষেক শর্মা জোফরা আর্চারকে। তবে এই ম্যাচে আর্চার যে কাজটা চেষ্টা করবেন সেটা হচ্ছে ওভার দ্য উইকেট বল করতে এবং তার বটম হ্যান্ডটাকে লক করতে। আরেকটা বিষয় এর আগে আমরা দেখেছিলাম সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচে, সেটা হচ্ছে অভিষেক শর্মা বটম হ্যান্ডে যতটা স্ট্রং, টপ হ্যান্ডে কিন্তু ততটা দুর্বল, এবং এক্ষেত্রে তার একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে তিনি লফটেড কাভার ড্রাইভটা ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস করতে চান। সাউথ আফ্রিকা যে কাজটা করেছিল, তার পয়েন্ট এবং কাভারে দুই জায়গায় দুইটা ফিল্ডার, খুব আনঅর্থোডক্স কাইন্ড অফ ফিল্ড সেট আপ, যেটা পাওয়ার প্লের জন্য সেরকম একটা ফিল্ড সেট আপ তারা করার চেষ্টা করেছিল, এবং ওই দুইটায় রেখে তাকে কিন্তু লফটেড কাভার ড্রাইভের বল দেওয়া হচ্ছিল যাতে তিনি ট্র্যাপড হন। আর্চার আজকে সেই ওভার দ্য উইকেট অ্যাঙ্গেল থেকে এসে সেই কাজটাও কিন্তু করতে পারেন, যেটা এর আগে আর্চার করতে পারেননি। তাকে অ্যারাউন্ড দ্য উইকেট বোলিং করছিলেন এবং মোটামুটি তার সামনে দাঁড়াতে পারেননি। সঞ্জু স্যামসনকে নিয়ে কথা বলতে চাই। সঞ্জু স্যামসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটা জোফরা আর্চার। আপনি যদি স্ট্যাটিস্টিক্স লক্ষ্য করে দেখেন তাহলে এখন পর্যন্ত 23 বল মোকাবেলা করেছেন আর্চারের, 25 রান সংগ্রহ করতে সক্ষম হয়েছেন, তিনবার আর্চারের বল আউট হয়েছেন, এবং হাই পেসের এগেনস্টে সঞ্জু স্যামসন বরাবরই দুর্বলতার জায়গা তিনি প্রকাশ করেছেন। এর আগের দিন ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে সঞ্জু স্যামসন ভালো খেলেছেন, তার পেছনে অন্যতম বড় কারণটা ছিল যে সঞ্জু স্যামসন ওই লেভেলের ফেস করেন নেই। বাট আজকের এই ম্যাচে তাকে কিন্তু একটা অনেক বড় চ্যালেঞ্জ দিতে আসবেন জোফরা আর্চার, এবং এই জায়গাটায় এই চ্যালেঞ্জটা তিনি কতটুকু মোকাবেলা করতে পারছেন তার উপর কিন্তু ডিপেন্ড করছে যে সঞ্জু স্যামসন কতটুকু সার্ভাইভ করতে পারবেন বা কত বড় ইনিংস খেলতে পারবেন। ডেফিনেটলি ভেরি মাচ চ্যালেঞ্জিং দুই ওপেনারের জন্য। তবে এই দুই ওপেনার যদি এই চ্যালেঞ্জ দুটোকে অতিক্রম করে ফেলতে পারেন তাহলে ডেফিনেটলি দে ক্যান গো বিগ। অন দ্য আদার হ্যান্ড, ইংল্যান্ডের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি বলতে চাই তাহলে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ইংল্যান্ডের ওপেনারদেরকে দেবেন আর্শদীপ সিং। কারণ আপনি যদি লক্ষ্য করে দেখেন যে জস বাটলারের এই টুর্নামেন্টে সবচেয়ে বড় দুর্বলতার জায়গাটা বাঁহাতি পেসারের এগেনস্টে আউটসাইড অফ স্ট্যাম্প যে বলগুলো, বাঁহাতি পেসাররা আউটসাইড অফ স্ট্যাম্প জস বাটলারকে বারংবার ডিসিভ করেছেন, এবং আউটসাইড অফ স্ট্যাম্পের ওই জোনটা ওই বাঁহাতি পেসারের অ্যাঙ্গেল থেকে বাটলার একেবারেই স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে মেনটেন করতে পারছে না। বাট ইউ নেভার নো, জস বাটলার হি ইজ আ লেজেন্ড, এবং এর আগের টি-20 ওয়ার্ল্ড কাপে আপনাদের সবারই মনে আছে বাটলার এবং অ্যালেক্স সেলসের পার্টনারশিপের উপর ভর করে ইন্ডিয়াকে কিন্তু একদম শোয়া ফেলছিল ইংল্যান্ড। সো এই জায়গাটায় জস বাটলার কতটুকু ওভারকাম করতে পারবে আর্শদীপ সিংয়ের চ্যালেঞ্জটা, সেটার উপর ডিপেন্ড করছে বাটলার কতটুকু সামনের দিকে যেতে পারবে। ডেফিনেটলি দেয়ার ইজ হার্দিক পান্ডিয়া,
দের ইজ বুমরা, ওই চ্যালেঞ্জটাও কিন্তু রয়েছে জস বাটলারের সামনে। তবে তাকে ম্যাক্সিমাম ডিস্টার্বটা সেই জায়গাটায় আর্শদীপ সিংই করবে। ফিল সল্ট, আর্শদীপ সিংয়ের সঙ্গে ফিল সল্টের একটা বেশ দ্বৈরথের জায়গা আছে, বিশেষ করে ফিল সল্টকে পেলে আর্শদীপ সিং যেন মোস্তাফিজুর রহমান হয়ে যান। কীভাবে হয়ে যান? আর্শদীপ সিংয়ের একটা স্লোয়ার বাউন্সার কাইন্ড অফ ডেলিভারি আছে, এবং সেই স্লোয়ার বাউন্সার কাইন্ড অফ ডেলিভারিতে বারংবার বেশ কয়েকবার কিন্তু ডিসিভড হয়েছেন আমরা দেখতে পেয়েছি এর আগে অতীতে বিভিন্ন সময় ফিল সল্ট, এবং এর আগের ইমিডিয়েট সিরিজটাতেই ওই স্লোয়ার বাউন্সারটার সঙ্গে ডিল করতে পারেন নাই ফিল সল্ট, এবং তাকে দেখা গেছে ওই জায়গাটাতেই বারংবার ডিসিভড হতে। সো তার জন্য এটাও কিন্তু আজকে একটা অনেক বড় চ্যালেঞ্জের জায়গা যে আর্শদীপ সিংয়ের ওই জায়গাটাকে বেশ ভালো মতো মেনটেন করা। বাট ওয়ান্স অ্যাগেইন এই চ্যালেঞ্জগুলোকে যদি ইংল্যান্ডের এই দুই ব্যাটার অতিক্রম করে ফেলতে পারেন, দে ক্যান অলসো গো বিগ। হ্যারি ব্রুক সেই জায়গাটায় আছেন। হ্যারি ব্রুকের এই টুর্নামেন্টে আমরা তার সাফল্যের জায়গাটা দেখেছি, যে জায়গাটাতে হ্যারি ব্রুককে স্ট্রাগল করতে দেখেছি, লঙ্কান যে উইকেট সেখানে স্লো স্পিনের এগেনস্টে তাকে স্ট্রাগল করতে দেখা গেছে। বাট ইন্ডিয়ার মাটিতে ওয়াংখেড়েতে যখন খেলা হচ্ছে, স্লো স্পিন সেই জায়গাটা খুব একটা কাজে আসবে না। ডেফিনেটলি হ্যারি ব্রুকের জন্য চ্যালেঞ্জের জায়গাটা বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেল। তবে বরুণ চক্রবর্তী লাস্ট কয়েকটা ম্যাচ ধরে কিন্তু বেশ এক্সপেন্সিভ হয়েছেন। কেন এক্সপেন্সিভ হয়েছেন? তার পেছনে সবচেয়ে বড় কারণটা টার্নটা এক্সপেক্টেড। আপনি যদি লাস্ট ম্যাচেও খেয়াল করে দেখেন, লাস্ট ম্যাচে বরুণ চক্রবর্তী যতগুলো বল করেছেন তার ম্যাক্সিমাম বল তিনি করেছেন ভেতরের দিকে ঢোকানো বল। সো ইটস ভেরি মাচ প্রেডিক্টেড। ডানহাতি ব্যাটসম্যানরা বরুণ চক্রবর্তীকে পুরোপুরি প্রেডিক্ট করে ফেলছেন যে তিনি বল করলে বল ভেতরের দিকেই ঢোকাবেন। মোটামুটি খুব সম্ভবত তিনি 4টা বল করেছিলেন ডানহাতি ব্যাটারের জন্য, টোটাল 14টা বল ডানহাতি ব্যাটারকে করেছিলেন, যার 10টা বলই ছিল ভেতরের দিকে ঢোকানো, 4টা বল ছিল বাইরে বের করা। সো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট যে ব্যাটসম্যান কিন্তু প্রেডিক্ট করে ফেলছেন বরুণ চক্রবর্তীর টার্নটা। আজকেও ডেফিনেটলি ইংল্যান্ডের ব্যাটাররা বরুণ চক্রবর্তীর এগেনস্টে হয়তো বা অ্যাটাকিং ক্রিকেটে খেলতে যাবে, কারণ তার বোলিং অনেকটা বেশি মাত্রায় প্রেডিক্টেড যে ভেতরের দিকে তিনি ঢোকাচ্ছেন। সো এই জায়গাটায় ইংল্যান্ডের ব্যাটাররা, হ্যারি ব্রুক আছেন বা ওই জায়গাটায় যে সমস্ত ব্যাটার জেকব বেথেলরা আছেন, তারা কিন্তু ব্রুকের বরুণ চক্রবর্তীর টার্নটা অনেক বেশি মাত্রায় এক্সপেক্টেড। তবে অক্ষর প্যাটেল যদি আজকের ম্যাচ তিনি খেলেন, আমার কাছে মনে হয় যে একটা অনেক বড় প্রভাব বিস্তার করতে পারেন, বিকজ তার কাছে সেই এবিলিটির জায়গাটা আছে, বল বাইরে বের করতে পারেন, বল স্ট্রেইট উইথ দ্য আর্ম খুব জোরের সঙ্গে নিতে পারেন, উইকেট করিডোরটা ছাড়েন না। সো আমার কাছে মনে হয় যে অক্ষর প্যাটেল হি ক্যান প্লে আ ভেরি ভাইটাল রোল। আদিল রশিদ ভারতের মাটিতে যখন খেলেছেন ইকোনমি রেটটা কিন্তু 9-এর ওপরে তার। অন্যদিকে শ্রীলঙ্কার মাটিতে বেশ ভালো বোলিং করেছেন। আদিল রশিদের বোলিং প্যাটার্নটা এই টি-20 ওয়ার্ল্ড কাপে অনেক বেশি মাত্রায় শ্রীলঙ্কার মাটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বা শ্রীলঙ্কার মাটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সো সেই জায়গাটা চিন্তা করলে যে ইন্ডিয়ার মাটিতে আদিল রশিদ কতটুকু সফল হতে পারবেন না সেটা অবশ্য সময় বলে দেবে। বাট তার বোলিং প্যাটার্ন বা বোলিং নেচারটা এই টি-20 ওয়ার্ল্ড কাপে অনেক বেশি মাত্রায় শ্রীলঙ্কার সঙ্গে যাচ্ছে, অর্থাৎ শ্রীলঙ্কার মাটির সঙ্গে যাচ্ছে। ইন্ডিয়ার মাটিতে কিন্তু আদিল রশিদ ওইভাবে আপ টু দ্য মার্ক বোলিং করতে পারছে না, বিশেষ করে যে নেচারে ফ্লাইট দিয়ে লুপ দিয়ে ঝুলে বল করছেন, ওয়াংখেড়েতে মাঠে থাকবে না বল। আসলে সত্যিকার অর্থে আদিল রশিদের বোলিং প্যাটার্নে ডেফিনেটলি হি ইজ আ চ্যাম্পিয়ন বোলার। হি নোজ হাউ টু চেঞ্জ, হাউ টু মেক দ্য ভেরিয়েশনস, এবং অ্যাকর্ডিং টু কন্ডিশন হাউ টু বোল এগেনস্ট কোয়ালিটি অপোনেন্টস। এবং আমার কাছে মনে হয় যে একটা হাড্ডাহাড্ডি লড়াই দুই টিমের মধ্যে লক্ষ্য করা যাবে। তবে কাগজে কলমের জায়গাটাতে অবশ্যই টিম ইন্ডিয়া এগিয়ে থাকবে। যে ঘটনাগুলো বললাম এই ঘটনাগুলো এই ম্যাচে উই আর এক্সপেক্টিং টু সি, কারণ ডেটা অ্যানালাইসিস এখন পর্যন্ত এগুলোই বলছে যে এগুলোই হবে। তবে আবারও বলি যে এই চ্যালেঞ্জগুলোকে যদি ওই সমস্ত প্লেয়াররা অতিক্রম করতে পারেন, যেমন এর আগের দিন আমরা দেখলাম যে ফিন অ্যালেন সকল প্রকার চ্যালেঞ্জকে কিন্তু অতিক্রম করে হি এক্সিকিউটেড হিজ প্ল্যানস ওয়েল। সো দিন শেষে সব টিম সবার মতো করে প্ল্যান করবে, ইন্ডিয়াও ইংল্যান্ডও তাদের মতো করে প্ল্যান করবে, বাট দিন শেষে ওই টিমটাই জয়লাভ করবে যে টিমটা এক্সিকিউট করতে পারবে ইন দ্য মিডল। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাইবো, লিখে পাঠাবেন।